নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ ZTV অনলাইন। আজ হচ্ছে বন অধিদপ্তর থেকে চাকরির খবর। বন অধিদপ্তরে আপনার পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতসমূহ শূন্য পদসমূহেও অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অর্থাৎ ccffd.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আপনার তথ্যগুলো পূরণ করতে হবে। তো যে পদগুলোতে লোক নেওয়া হচ্ছে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিন ম্যান, 13 জন নেওয়া হবে। এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান CGPA এর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এবং খ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতার সনদ। 2 নম্বর হচ্ছে গাড়ি চালক লাগবে 25 জন, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খ হচ্ছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষের নিকট বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ হচ্ছে হালকা বা ভারী যানবাহন চালনার পারদর্শী হতে হবে। 3 হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার লাগবে 13 জন, এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং স্পিড বোর্ড অপারেটরের সনদধারী হতে হবে। এবং সর্বশেষ হচ্ছে বন প্রহরী লাগবে 286 জন, এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এবং উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ হতে হবে 76 সেন্টিমিটার। আবেদন করার যোগ্যতা হচ্ছে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার 1/1/2025 তারিখে আপনার এই বয়সটা 32-এর উপরে হলে আপনি আর আবেদন করতে পারবেন না। 32-এর কম হতে হবে, 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। তো এখানে আরো বেশ কিছু নিয়মকানুন রয়েছে। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন, এবং আবেদনটি সম্পূর্ণ অনলাইনে। আপনার আবেদন ডাকযোগে গ্রহণ করা হবে না, ডাকযোগে পাঠালে এটা অ্যাকসেপ্টেড নয়, এদিকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার চূড়ান্ত যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনার আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটা পরিশোধ করতে হবে। টাকাটা পরিশোধ করবেন হচ্ছে আপনি টেলিটক মোবাইলের মাধ্যমে, টেলিটক মোবাইলে SMS এর মাধ্যমে আপনি টাকা পরিশোধ করবেন। আপনার আবেদন করতে হলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো আছে এবং আপনার ছবি 1 কপি, ভোটার ID কার্ডের কপি বা জন্ম নিবন্ধনের কপি, এগুলো লাগবে, এবং আপনার একটি স্বাক্ষর লাগবে। তো এই জিনিসগুলো হলে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন। 1 নম্বর পদে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার খরচ হবে 168 টাকা। 2 থেকে 3 নম্বর পোস্টে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার খরচ হবে 112 টাকা। আর যদি আপনি 4 নং পোস্টে আবেদন করেন তাহলে আপনার খরচ হবে 56 টাকা। তো এই ছিল আজকে চাকরির খবর। আবারও নতুন কোনো চাকরির খবর নিয়ে হাজির হয়ে যাব ZTV অনলাইন থেকে। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবেদন করতে কোনো অসুবিধা হলে চলে আসুন জাকির কম্পিউটার সেন্টারে। জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার, নারায়ণগঞ্জ জেলা, ফতুল্লা থানা, এনায়তনগর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ড, বিসিক শিল্পনগরী। এক নামে আপনার নারায়ণগঞ্জ জেলার যে কোনো প্রান্ত থেকে এক নামে আপনার যে কোনো রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ড্রাইভারওয়ালা, ট্রাকওয়ালা যাকে আপনি জিজ্ঞেস করবেন সাথে সাথে আপনাকে বেসিকটা চিনিয়ে দিবে। আপনি বেসিকের পাশে চলে আসবেন জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার, এসে আপনি এখানে চাইলে আবেদনটি করে নিতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ZTV অনলাইন চ্যানেলের সাথে থাকুন।